এখন তাইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করণ যায়, তো দেখা গেছে ওইখান থেকে আবার 10 লাখ। রে চাকরি করবি, এই স্কুলটার মধ্যে পোলাফে নেই, রিসে পড়াই না লোক নেই, আয় তুই চাকরি করলে তোরে মাসে 100 টাকা, তোরে 300 টাকা বেতন দিব না, আয় কর। আসসালামু আলাইকুম। তো এরকমভাবে আগে সরকারি যে নিয়োগগুলা, দূরও সরকারি বলে যে এনটিআরসি এর যে বেসরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো এইভাবে নিয়োগ হইতো, যে একজনে ঘুরতে আছে, মেট্রিক পাস করছে, আই পাস করছে। আগে তো মেট্রিক পরীক্ষা আর আই পাসের আগে অনেক দাম ছিল, তারপর আগের দিনে বিএ পাসের অনেক দাম ছিল, সেটা 97, 98, 2090 সালের আগে। তো যারা এরকম ছিল যে দেখা গেছে যে স্কুল প্রতিষ্ঠানগুলো শিক্ষক নেই, তো কে পড়াইবো, এই ডেকে ডেকে আনতো যে টিচার আর কি। মানে এরকম একটা গল্প শুনছি, আমার এক কলিগ ছিল, উনি এখন রিটায়ারমেন্টে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে। তো উনি বলতো যে আমি 300 টাকা, আমি যে সময় হাই স্কুলে জবে ঢুকি ওই সময় আমার বেতন ছিল 500 টাকা মাসিক বেতন। তো আনুষঙ্গিক মিলিয়ে 600 বা 650 এরকম টাকা পাইতো। তো এই হচ্ছে এভাবে নিয়োগ প্রক্রিয়া হইতেছে। তো সেক্ষেত্রে নিকট আত্মীয় যারা ছিল, নিকট আত্মীয় কি মানে শিক্ষকতা করা কারো ইচ্ছা ছিল না, যারা ওই ডাইকা ডাইকা আনছে যে পড়া, ফলাফাইন আছে স্কুলে পড়তে বসে আছে, আইসা আইসা পড়া, হ্যাঁ তোরে মাসে এত টাকা বেতন দিব, মনে 200, 300, 500 যা আছে দুই মনে তুই পড়াইতে থাক। তো এইভাবে নিয়োগটা হইতে একবার প্রথম ফার্স্ট, যেটা আমার নিজের কানে শোনা, যারা এইভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমার অলরেডি ওনারা এখন রিটায়ারমেন্টে চলে গেছে, এভাবে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল। তো এটা যারা ওইভাবে ওই সময় যারা নিয়োগ হয়েছে, যারা করতে আগ্রহীটা, যাদেরকে জোর করে আইনা স্কুলে পড়াইছে বা যাদেরকে নিয়োগ দিছে জোর করে যে করতে থাক, তারাই আজকে গেইনার, তারাই পরবর্তীতে আজকে ভালো একটা বেতনের স্যালারি, একটা রাউন্ড ফিগার একটা স্যালারি পাইয়া জীবন অতিবাহিত করছে। একটা প্রথম পর্যায়ে, এরপরে মাধ্যমিক পর্যায়ে আবার আইসা কি হলো বিষয়টা, যে সময় দেখা যাচ্ছে একটু চাহিদা বেড়ে গেছে গা, ওই প্রতিষ্ঠানের যে সভাপতি আছে, ম্যানেজিং কমিটি আছে, ওই যারা এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, হেরা কয় না রে এইভাবে তো আর মাংনা কাউরে আর ডাইকা ডাইকা দেওয়ান যাইতো না, এবার একটু দামের মধ্যে আইছে না, কিছু টেয়ালই তৈব। তো ওই ওনাদের কাছ থেকে শোনা যে এখন তাইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করণ যায়, তো দেখা গেছে ওইখান থেকে আবার 10 লাখ, 8 লাখ, 12 লাখ, লক্ষ লক্ষ টাকার একটা হিসাব বিকাশ হয়ে যেত গা। ওই এনটিআরসি ছাড়া যখন আবার প্রথম দ্বিতীয় পর্যায়ে যে সময় যে নিয়োগ হইতো, তো সেখানে আবার কি প্রাধান্য হইতো যে দেখা গেছে সভাপতি সাহেবের যে নিকট আত্মীয়, ম্যানেজিং কমিটির যে লোকেরা যারা পছন্দ করতো, ওনাকে আবার বিভিন্ন টাকা পয়সার বিনিময়ের মাধ্যমে আবার কি নিয়োগ পরীক্ষাটা হইতো। এটা হলো মানে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে। এখন এটা আবার সরকার বিভিন্ন গবেষণা করে এটা আবার এখন কি হলো বর্তমানে, এটা আবার হয়ে গেল এখন এনটিআরসি এর মাধ্যমে। তো বিষয়টা এখন তো দেখতেছেন এটা নিয়োগটা কত ঝামেলা। প্রথমে পিলি হয়, তারপরে লিখিত হয়, তারপরে সেটা লিখিত হওয়ার পরে বাইবা হয়, সেইখান থেকে মানে এতগুলা ধাপ পর্যায়ে যাবার পরে সেটা আবার বিভিন্ন আবার গণবিজ্ঞপ্তি হয়, তারপর আবার সেটা কে কোন স্কুলে কাকে দিবে বেশি মার্ক, যা উপজেলা, যার উপজেলায় আগে যে স্কুলগুলো আছে ওগুলা থেকে যাচাই বাছাই করা, তারপরে নিয়োগটা দেয়। তো এখন দেখেন এই বিষয়টা যে সভাপতি আছে, ম্যানেজিং কমিটির লোকেরা আছে, যে প্রতিষ্ঠানের যে যারা আছে, তাদের কিন্তু আর সুযোগ নাই ওই যে 10 লাখ আর 20 লাখ 15 লাখ খাওয়ার। তো প্রথমবার যে কীভাবে হয়েছে, দ্বিতীয়বার যে কীভাবে হয়েছে, এখন লাস্ট এখন বর্তমানে যে আপডেটটা যেভাবে নিয়োগটা চলতে আসছে, শিক্ষক নিয়োগ, হয়তো বুঝতে পারছেন। এখন দেখেন একটা শিক্ষক নিয়োগ পাইতে কতটা ঝামেলা পোহাইতে হয়। এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগটা হয়, এখানে কোনো টাকা পয়সা নাই, কোনো দুর্নীতি নাই, কারো কোনো বন্ধুবান্ধব নাই, কোনো স্বজনপ্রীতি নাই, কোনো আত্মীয়তা নাই, কোনো সম্পর্ককারী নাই। তাইলে এই শিক্ষকগুলো যে নিয়োগ হয়, তাইলে এখন কি একবারে মেধা দিয়েই সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে নিয়োগটা হয়। এখন আরও সভাপতিও টাকা দিতে পারে না, ম্যানেজিং কমিটিও টাকা দিতে পারে না, বা স্কুলের কেউই টাকা দিতে পারে না।